উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা, ডান পাশে যেমন মুরব্বী বসে আছে, বাম পাশে বসে আছে। এক বৃদ্ধা তার সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন খলিফা ওমরের ময়দানে। সালাম দা, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানকে আপনার কদমের মধ্যে আনছি। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা রে, ও বৃদ্ধা, তুমি তোমার কলিজার টুকরো সন্তানের জন্য আমার কদমের মধ্যে আনছো বিচারের জন্য। ডাক দিয়ে বলে, হুজুর, আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান এই পৃথিবীর মধ্যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য শাস্তি দেওয়ার জন্য আমি আপনার কদমের মধ্যে আনছি। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, কারণ পৃথিবীর মধ্যে আপনার মতো ন্যায়পরায়ণ বাদশাহ বর্তমান যুগে নাই। কারণ এই জন্য আপনার কদমের মধ্যে আমি ওনাকে আনছি, ওনার বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বৃদ্ধা শোনো গো, তুমি তোমার ছেলের বিচারের জন্য আমার কাছে আনছো। তোমার ছেলে এমন কি অপরাধ করেছে বলো? বলে, খলিফা আমিনুল মুমিনিন, হ্যাঁ খলিফা আমিনুল মুমিনিন উমরে ফারুক, আমার সন্তান পৃথিবীর মধ্যে যে 3টা অন্যায় করেছে, এই 3টা অন্যায় আমার নজরে, আমার কাছে সবচেয়ে গুরুতর অপরাধ লাগছে। এই জন্য আপনার কদমের মধ্যে আনছি, এর বিচার আপনার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, ও বৃদ্ধা, কি অপরাধ করেছে বলো? বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ আমার সন্তান করেছে, সে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। এটা কি অপরাধ না ভালো কাজ? জোরে বলেন, মদ গাঁজা খায়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। 1 নাম্বার অপরাধ, আমার সন্তান মাদক সেবিকার মধ্যে আছে, মাদক সেবন করে। 2 নাম্বার অপরাধ, আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান মানুষ খুন করেছে, তার বিচার করা লাগবে। আজকে বাবা মা সন্তান যদি জিনা করে, বাবা মা তার পক্ষে মামলা লড়ে। সন্তান যদি মানুষ খুন করে, বাবা মা তার পক্ষে লড়ে। আমি বলি, ওরে যুবক, শুনে নাও, সন্তান যেই হোক না কেন, তোমার কাছে আমানত রাখছে, আমানতের খেয়ানত করার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। কারণ যে সন্তান তোমার অবাধ্য, দুনিয়ার ইসলামের বিধান মানে না, এই সন্তানের পক্ষে যখন তুমি যাবা, তোমার মতো মুসলমান, ওই বরিশালের মুসলমান তিন্নির বাবার মতো কুসন্তান, ওই জন্ম দেওয়ার পর যদি এই সন্তানের পক্ষে যদি কোনো বাবা ছাপায় গায়, সেই সন্তানের পক্ষে যায়, দুনিয়া থেকেই তারা জাহান্নামী। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাবা কেমন বাবা? বাবা সন্তানের বিচারের জন্য কার দরবারে গেছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। খুব আশ্চর্য, খুব খেয়াল করবেন, অনেক মজার আলোচনা আসবে, ধীরে ধীরে আলোচনাগুলো খেয়াল করবেন। বলে, হুজুর, 3 নাম্বার অপরাধ, আমার সন্তান জিনায় লিপ্ত হয়েছে। 3টা অপরাধ, ছোট না বড়? জোরে বলেন, বড় না ছোট? জোরে বলেন, ছোট না বড়? খলিফা ওমর ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা, সত্যি করে বলো, ও কি তোমার সন্তান? বলে, জি হুজুর, আমার ঔরজ্জাত সন্তান। ছেলেকে ডাক দিয়ে বলে, বাবারে, ও কি তোমার আব্বা হয়? বলে, জি হুজুর, উনি আমার জন্মদাতা পিতা। বলে, বাবারে, তোমার বিরুদ্ধে যে 3টা অভিযোগ আনছে, এই 3টা অভিযোগ কি সত্য না মিথ্যা বলো? বলে, হুজুর, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে মিথ্যা বলবো না। যে 3টা অপরাধ আমার নামে দিছে, এই 3টা অপরাধ আমি করেছি। এই 3টা অপরাধের 1 নাম্বার অপরাধ আমি করেছি মাদক সেবন করি, 2 নাম্বার অপরাধ আমি মানুষ হত্যা করেছি, 3 নাম্বার অপরাধ এই দুনিয়ার মধ্যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি।
খলিফা আমিনুল মুমিনিন ডাক দে বলে, যুব আজকে যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিলে আমার যুবক ভাইরা অনেক আলোচনা থাকবে আপনাদেরকে নিয়ে, কারণ 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আজকে আমার যুবক ভাইয়েরা এই মাহফিলের ময়দান আয়োজন করেছো, তোমাদের নিয়ে আমি আলোচনা করব। একটু ধীরে ধীরে আগায় যায় আমার বাবারা, আমার বন্ধুরা। আমার হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক তুমি পৃথিবীর মধ্যে মাদক সেবন করো, এটা গুরুতর অপরাধ, এটার অপরাধ তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমি মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সব বিচার আমি মেনে নিব, কারণ আপনি খলিফা তোমারে ফারুক, আপনার কাছে কোনো ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার পাবো না, কারণ আপনি ন্যায় বিচার করেছেন, আমি মৃত্যুদণ্ড মেনে নিলাম। 2 নম্বর অপরাধ, ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি মানুষ খুন করেছ, তুমি কি জানো না হত্যা করা মহাপাপ? ওরে মুসলমান, রাসূল বলে গেছেন এমন একটা জামানা আসবে, এই জামানায় মানুষগুলো একজন একজনকে মারবে, ওকে জিগাইবে তুমি ওকে মারছো কেন? বলে জানি না। আপনাকে মারছে, ওরে জিগাইবেন তুমি কেন মারছো? ও বলবে আমি জানি না। যাকে মারছে ওকে জিগাইবে তোমাকে কেন মারছে? বলে আমিও জানি না। কারণ একজন আর একজনকে মারবে, যে মার খাবে সেও জানে না আমার কি অপরাধ হয়েছে, যিনি মারবে তেও জানে না কি অপরাধে তারে মারছি। ও মুসলমান শুনে নাও, ঠিক সে জামানা মুসিবতের জামানা আমাদের মধ্যে আগমন করেছে। বুখারী মুসলমান তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসের মধ্যে দেখলাম, মুসলমান শুনে নাও, নবী বলছে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্য কেউ মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, মূর্তি পূজার জন্য আহ্বান করবে। আজকে বাংলার আনাছে এখানে তাকে গোসল করাতে হবে, তাকে কি করতে হবে? কাফন দাফন করতে হবে, এরপরে তার জানাজা পাবে। তাকে কি করতে হবে মুসলমান? তাকে কবর দেওয়া লাগবে, জানাজা পড়ে তার কবর মায়ের মুসলমান শুনে নাও কবর দেওয়া লাগবে, কারণ অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, সে মুসলমান কবর পাবে, দাফন পাবে, কাফন পাবে, দুনিয়ার মধ্যে যাবতীয় সব কিছু পাবে। তবে যদি 2-4-5টা মারা পর যদি মারা যায়, ওই সন্তানকে মুসলমান শোনো, বাকি বেতের আঘাতগুলো কবরের উপরে দিয়ে লাগাইতে হবে। একটা বিচার যদি জামালপুরের ময়দানে একটা বিচার যদি হতো, আমার আল্লাহর কসম করে বলি এই জমিনের মধ্যে যুবক যুবতী আর পাপ কাজে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার যদি জামালপুরের জমিনে হতো, এই মির্জাপুরের জমিনে হতো, খোদাকে কসম একটা যুবক আর পাপের কথা মনে আসতো না, ওই যোগ আর যোগ লেখা লাগতো না, অন্তরে ভয় থাকতো, কারণ ইসলামের আইন আমার দেশে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, খুব সাবধান, কথাগুলো খুব খেয়াল করবেন। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, আমার দেশে অসংখ্য এখন যুবক যুবতীর চাইতে অবিবাহিতর চাইতে বিবাহিতরা বেশি জিনায় লিপ্ত হয়। হয়তো আপনাদের এলাকা কেমন জানি না। ও মুসলমান শোনে না, এই মানুষটা, এই নারী, এই পুরুষের বিচার হলো, তাদের সর্বপ্রথম তাদেরকে ধরতে হবে, ধরে তাদের নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কারে নিক্ষেপ করতে হবে। এরপরে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। এবার যখন সে নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, এবার তাকে মাটি করে উত্তোলন করা লাগবে। উত্তোলন করে এই দুনিয়ার মধ্যে যুবক দেলের কান্ডা লাগা শোনো, কুরআনের আইন শোনো, কুরআনের তাফসীর শোনো। শুধু কুরআনকে মানবা, কুরআন নাম শুনলা, কুরআনের আইনগুলো শুনে নাও। এবার ওই মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না।
বিবাহিত নারী বিবাহিত পুরুষ দিবালয়ে কুকুর শেল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। পৃথিবীর কোনো গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। আজকে আমার দেশে যে দেশে জিনা করে জেলে গেলে ফুলের মালা পরে জেল থেকে যারা বাইর হয়, এ দেশে ইসলামের আইন ইসলামের বিধান মানা বড় দুষ্কার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করালে পর তাকে কোনো কবর দেওয়া যাবে না, তার কোনো জানাজা নাই, তার কোনো দাফন নাই, তার কোনো কাফন নাই, তার কোনো জানাজা নাই। পৃথিবীর মধ্যে একটা বিচার যদি বাংলার জমিনে করা হতো, একটা বিচার যদি এই নওগাঁর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে ওর একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের বউ আর একজন নিয়ে ভাগতো না। জোরে বলেন ঠিক কিনা? আর এই পৃথিবীর মধ্যে আমার ভাই 4টা গুণের কথা বলছে না, যে 4টা গুণ দেখে বিয়ে কর না, 5 গুণের গুণান্বিত নারী বিয়ে করছে নবীগণ, অলিগণ। পৃথিবীর মধ্যে ভালো ব্যক্তি 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1 সতীত্বর আমানতদারী, নাম্বার 2 আমলধারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, নাম্বার 5 একজন আদর্শবান। গভীর মনোযোগ, শাস্তির বিধানের কথা শুনছেন নি? জিনার শাস্তির বিধান শুনছেন? যারা বলেন শুনছেন? খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক ও যুবক, তুমি যে অপরাধ করেছো, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। খোলা তরবারি নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন। যখন আগায় আসছে, যুবক থরথর করে কাফিয়ার ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে একটা দাবি করব। বলে কি দাবি? বলে হুজুর আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনি খত্তাবের বেটা ওমর, আপনি যে রাস্তাতে যান শয়তান মাস্টার ইবলিস সে রাস্তায় যাইতে ভয় পায়। আমিও আপনাকে দেখে ভয় পেয়েছি। আমার আব্বা যখন সকালবেলা বলেছে খলিফা হযরত উমরের কদমে যাব, আমি তো বাধা দিই নাই, আমি তো সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। হুজুর আমি একটা কথা আপনি দাবি রাখবো, যদি শোনেন তাহলে বলবো। খলিফা উমরে ফারুক বলে, বাবা বলো কি বলতে চাও? উমরের নীতি আমাদের নীতির মতো নয়, আমাদের দেশের নেতাদের নীতি আর উমরের নীতি এক নয়। উমরে ফারুক বলে, যুবক রে কি বলতে চাও বলো। যুবক বলে, খলিফা হযরত আমিরুল মুমিনিন, যদি আমার বিচার করতে হয়, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কার বিচার? যখন উমরে ফারুকের সামনে বাবার বিরুদ্ধে অবজেকশন, আহা খত্তাবের বেটা উমর যখন কালেমা পড়লেন, আপনারা জানেন যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা দিছে। ওনার বোন আহা কোরআনুল কারীম পড়তেছে, যখন দেখছে তো খোলা তরবারি নিয়ে জবাই করবে। যখন কোরআনের এত মধু, কোরআনের এত সুর, কোরআনের এত মায়া, কোরআন পড়া শোনা পর উমর আর মানুষ নাই, ওমর অমানুষ থেকে মানুষ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। খলিফা হযরত উমর ফারুক বলে, যুবক ও যুবক, তোমার আব্বার কি অপরাধ তুমি বলো। বলে হুজুর আমার আব্বার 1 নম্বর অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন একটা মা আমাকে দিয়েছে, যে মা বাজার ঘাট করে, যে মা বেপর্দা পুরুষের সঙ্গে চলাফেরা করে, যে মা যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মা নামাজ পড়ে নাই, শরীয়তের বিধান মানে না। সুতরাং 1 নম্বর অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রতিটা বাবার প্রয়োজন একজন আদর্শবান নারী বিয়ে করা। আর এটা যদি মাদ্রাসার নারী হয়, তাহলে আপনার জীবনটা ভাগ্য খুলে যাবে। কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের বিধান মানে, তবে সব মেয়ে একরকম না, 2-1টা খারাপও থাকতে পারে। তাই বলে সবাইকে খারাপ বানানো যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার অনেক বোন বেপরদায় চলে, অন্যায়ভাবে টাকা রোজগার করে, কিন্তু মাদ্রাসার নারীগুলো এইভাবে যায় না। আজ পর্যন্ত দেখি না কোনো মাদ্রাসার নারী হোটেলে ব্যবসা করে, হোটেলে যে টাকা রোজগার করে। মনে কিছু করবেন না, হয়তো অনেক বাবারা, যেহেতু আমি
আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই জন্য কথাগুলো বলি। অনেক বান্ধবীগুলো দেখেছি তার উপার্জনের জন্য জীবনকে, তারা দেহটাকে বিলিয়ে দিছে। এটা কোনো মাদ্রাসার শিক্ষিকা মুসলমান এটা দেয় না। সুতরাং এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের বিধান যে মেয়েটার ভিতরে আছে, এই মেয়ার জানতেন ওফেন জিনার মধ্যে লিপ্ত হতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য বললাম 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। আমি মাদের বলে যাই, ও মা, মা গো, রাসূল যখন মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করলেন, আম্মা জান, ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি জাহান্নামে গেলাম, দেখি একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়, একদল নারীদের পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পাপের শাস্তির বিধান কিসের জন্য? এত পাপ কি করেছিল? আমার নবী কয়, ও আয়েশা শোনো, এই সমস্ত নারীগুলো তারা বেপর্দায় চলাফেরা করত, গায়ে কাপড় রাখতো না, পুরুষের প্রতি আকর্ষণ করত। আর ওই সমস্ত পুরুষগুলো, ওই সমস্ত যুবকগুলো, যেহেতু যুবকদের মাহফিল, আমার যুবক বান্দারা, যুবক বাবারা শোনো, ওই সমস্ত যুবকগুলো বিকেল হলে ওই সমস্ত যুবকগুলো স্কুল কলেজে যে মেয়েদের পাশ ঘুরঘুর করে বেড়াইতো, মেয়েদের প্রতি আকর্ষণ ছিল, মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল। এই জন্য যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট, আর যে সমস্ত মেয়েরা ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট, এই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর ওই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢোকানো হবে। আমার যুবক ভাইয়েরা শোনে না, সুতরাং এই পৃথিবীর বিধান যদি না মানো, আজকে যদি নবীজির কথাগুলো যদি না মানো, খোদার কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দিতে পারবে না, কারণ রব্বে কারিমের দরবারে জবাব দেওয়া সম্ভব নয়। আমি এই জন্য বলি, নবীজি বলছেন, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো, আমার কাছে জামিনদার হলো, আমি নবী তার জান্নাতের সার্টিফিকেট দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট পাচ্ছেন নি? রিসালাত শব্দ আপনার অনেক কন না, কারণ যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কষ্ট হয়? নবী কোরআনও আছে, হাদিসও আছে, 2টাই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অনেক, আবার আপনাদের এদিকে লিল্লাহি তাকবীর বলে বেশি, কি ঠিক না? কি বলে? লিল্লাহি তাকবীর শব্দের অর্থ জানেন? লিল্লাহি তাকবীর আওয়াজ দাও আল্লাহর জন্য, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। 2টা একই শব্দ, কিন্তু আমাদের বুঝার অভাব, বুঝার অভাব, অনেক বুঝার অভাব। মুহাব্বতের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাদিসেন ওয়ালায়ালি। এ দুনিয়ার মুসলমান যুবক ডাক দে বলে, হুজুর 1 নম্বর অপরাধ আমার বাবার গো, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। আজকে যারা যুবক, যারা বিয়ে করে নাই, তাদের অনুরোধ করে যাব, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করো, ভ্যান চালকের মেয়ে বিয়ে করো। আল্লাহর রাস্তে ওই মেয়েটা পাঞ্জেগানা নামাজ আদায় করে, ওই মেয়েটা পর্দার বিধান মানে, ওই মেয়েটা কুরআনুল কারীম পড়তে পারে, ওই মেয়েটা যদি তোমার সঙ্গে বিবাহ হয়, খোদার কসম, খোদার কসম, এই দুনিয়ার মধ্যে শান্তি পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলেন, হুজুর। এবার যুবক বলে, হুজুর 2 নম্বর অপরাধ, আমার আব্বা মা আমার একটা ভালো নাম দেয় নাই। নাম দিছে লালটু, বল্টু, জবেদ, কবেদ, মানে নামের কোনো স্টেশন নেই, নাম থুলি পারলেই হলো। হুজুর আমার ছেলের নাম রাখতো কাজীবান। কথা বোঝেন? কি রাখছে? কথা কয় না, তুকাজ্জিবান। কত বড় বিয়াদব, ওরে অস্বীকার করতে হইব। কথা বোঝেন? নাম পাইলেই থুয়ে দিছে, কন্তে লালটু, বল্টু, মল্টু আগর বাগর থুইছে।
এর জন্য নামের জন্য বলে হুজুর 1 না 2 নাম্বার অপরাধ আমার আব্বা মা আমার একটা সুন্দর নাম দেয় নাই, এই জন্য অপরাধ আমার আব্বার। রাসূল বলেছে তোমাদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আগমন করবে, 10 মাস 10 দিন পরে যখন আসবে, যখন দুনিয়ার মধ্যে আলো বাতাস দেখবে আর দুনিয়ার মধ্যে আগমন করবে, সর্বপ্রথম তোমার সন্তানের কানে আজান দাও। এরপরে তার গায়ের ময়লাগুলো, 1 নম্বরে তার গায়ের ময়লাগুলো যদি গোসল করানোর মতো হয় গোসল করাও, না যদি পারো গায়ের ময়লাগুলো মুছাইয়া দাও, মুছাইয়া দিয়া এবার তার সুন্দরভাবে তার একটা কানে আজান দাও। আজান দিয়া মুসলমান শুনে নাও, শুনে নাও। এরপরে কি করো, যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে ওই সন্তানের নাম রাখতে হবে সুন্নাতে রাসূল। এখন দেখা যায় আমার দেশের ও মুসলমান অধিকাংশ যুবকেরা নাম রেখে যায় বিয়ের আগেই, চিন্তা করে বিয়ে করবে, একটা ছেলে হলে নাম রাখবো কি নাম রাখবো, শাহরুখ খান কি রাখবো, যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা, ঠিক কিনা, ঠিক কিনা। বাসর রাত্রে মুসলমান নফল নামাজ নাই, দোয়া নাই, বাসর রাত্রে শুরু হয়ে গেছে। স্ত্রী বলে স্বামী যদি আমাদের একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, মেয়ের নাম রাখবো কারিনা। যদি মেয়ে হয়, ছেলে কয় না আমার মেয়ে হবে, বিবি কয় না আমার ছেলে হবে, দুজন নাম রাখারাখি কমপ্লিট। আমার রাসূল বলছে 7 দিনের 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তানকে 7 দিন পরে মেয়ে হলে একটা পশু কোরবানি করো, ছেলে হলে 2টা পশু কি করো, হাতের নখগুলো কাটো, মাথার চুলগুলো কাটো, সুন্দর একটা নাম দাও। এটা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের মুসলমান অধিকাংশ ছেলে মেয়ে জার্মানি, আমার দেশে অধিকাংশ ডাক্তার হলো অমুসলিম। অনেক সময় ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, না পায় কানে আজান, ডিস্কো গান শোনে আর অপারেশন করে, ওই সন্তানের কানে আজান যায় না, ওই সন্তানের নাম গর্ভে থেকে হয়ে গেছে। এই সন্তান কোনোদিন আদর্শবান সন্তান হতে পারে না। যদিও আলেম হয় ও জালেম হয়, ঠিক কিনা, যদিও আলেম হয় ও নামাজের প্রতি গুরুত্ব নাই, যদিও আলেম হয় সুদের মধ্যে জড়িত হয়ে যায়, যদিও আলেম হয় বেপরদা নারীর সঙ্গে চলাফেরা হয়, যদিও আলেম হয় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের বিধানটাকে নষ্ট করতে চায়। কারণ এই সমস্ত মানুষগুলো কিছু দুয়ার কারণে যদিও আলেম হয়, এদের চরিত্র হলো জালেমের মতো। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেঈমান মুনাফিক অমানুষ তো কুরআন বলছে মানুষের মধ্যে আছে। নাস শব্দের অর্থ হলো মানুষ, ঠিক কিনা, যারা বলেন কি মানুষ, অমিনান নাস, মানুষের মধ্যে আছে। আল্লাহ বলে হাবিব ওই মানুষগুলোর মধ্যে আছে বেঈমান। সব আস্তে আস্তে ধরা যাবে। কোরআন আস্তে আস্তে আমরা যাই, কষ্ট হলে ছেড়ে দিব, কষ্ট হচ্ছে বেশি কষ্ট দিব না আপনাদেরকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর 3 নাম্বার অপরাধ, আমার পিতা মাতা আমার ইসলামের কোনো জ্ঞান দেই নাই রে। এমন একটা বিধান, এমন একটা গ্রন্থ যার একটা হরফ পড়লে 10টা নেকি, আলিফ বা আলিফ পড়ছেন 10 নেকি, বা পড়ছেন 10 20 নেকি, তা পড়ছেন 30 নেকি। যদিও 1 নেকি হয়, পৃথিবীর মধ্যে এমন তো এমন কোনো গ্রন্থ নাই যা তেলাওয়াত করলে সব পাওয়া যায়। কিন্তু কুরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফে হরফে নেক পাওয়া যায়, নেকি পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা। পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আসলো, কত বই আসলো, কত কবিতা আসলো, কত গান আসলো। আমার আগের বক্তা কয়েকটা গান গাইছে। আমার বাবারা, এই গানগুলো আসলো, কিছু মজা লাগে না, কিছুদিন পর এটা মাইনাস। কিন্তু সূরা ফাতিহা এই যে পড়ি, এক বক্তা সেটা আর এক বক্তা ভালো, এক আলেমে সেইটা আর এক আলেম ভালো, এক হাফেজ সাহেব সেটা এক হাফেজ সাহেব ভালো, যত পড়ে ততই মজা লাগে। যারা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা।
কিন্তু এই যে ভালো ভালো গান আসলো দেশে, কত গান, যুবকরা পাগল হলো। বলেন যে এইসব গানগুলো কি কেউ ভালোবাসে 2 দিন 4 দিন পর আবার রাখ। সূরা ফাতিহা পড়লে কেউ কি বলে রাখ? কেউ বলে না। বলেন রাখে? কুরআনুল কারীম পাঠ করলে কেউ বলে বন্ধ কর? কেউ বন্ধ করতে বলে না। কারণ এর ভিতরে যে মজা আছে, যে এর ভিতরে যে মায়া আছে, এর ভিতরে ভালোবাসা আছে, প্রেম আছে, পৃথিবীর অন্য কোন গ্রন্থের ভিতরে এই প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রেমের কিতাবটা বন্ধ করার জন্য বর্তমান জামানায় একদল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আলেম বাইর হয়েছে। তারা বলছে কোরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? জোরে বলেন আছে। এই কোরআনের কথা জোরে জোরে বলেন আছে। একটা হরফ ভুল আছে, জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, নুক্তার পরিবর্তন নাই। আল্লাহ বলে কারা মানবে? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানে যারা, কোরআন মুসলমান মানে তারা, যারা নবী মানে তারা, কোরআন মানে। পৃথিবীর মধ্যে ইসলামের বিধান যারা মানবে, কোরআনের প্রতি তাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এক শ্রেণী আলেমরা বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে। সেই ভুল সূরাটার নাম আমি আপনাদের কাছে জানায়া দিই। কদিন আগে দেখলাম মিডিয়াতে খুব লেখালেখি শুরু হয়েছে কোরআনের মধ্যে সূরা ইখলাস, যেটা আমি তেলাওয়াত করে শুরু করেছি, বলতেছে এই সূরাটা নাকি জাল। কারণ আমরা জানি এইটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে মূর্তি পূজা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে ওরা মূর্তির সামনে দোয়া করতে পারবে না। ওরা যদি এইটা যদি জাল ব্যবহার করতে পারে চন্ড পূজা করতে পারবে না। এরা যদি জাল ব্যবহার করতে পারে মানুষের পায়ে সিজদা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, জাল যদি ব্যবহার করতে পারে তাহলে ওরা চন্দ্র সূর্য পূজা করবে, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য ওরা শুরু করছে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসটা জাল। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব হাবিবরে আপনি জানিয়ে দেন, ও মায়ের নবী, দয়াল নবী গো, আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরে জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মাজারে সিজদা করা যাবে না, চন্ডকে সিজদা করা যাবে না, কোনো মানুষকে সিজদা করা যাবে না, মুসলমান তারকরা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এখন আমার দেশের কিছু আলেমরা দেখলাম মূর্তির সামনে যে সিজদায় পড়ে আছে, নামাজ আদায় করতেছে। এই যে ইমানের জন্য মুসলমানদের বড় ক্ষতি করতেছে। এর চাইতে বেকুব আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব লজ্জা পেলাম। এখন উন্ডা বলতে পারে সূরা তাওবা 6 নম্বর আয়াত। এই হাফেজ সাহেব যারা আছেন, কয় নম্বর আয়াত? হাফেজ সাহেব আছেন? কেউ আছেন না? সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব এই দেখেন, রং হইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে আমার নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ হাবিব, আল্লাহ বলতেছে কি বলে, কারে ডাক? আল্লাহর নবীরে বলতেছে। আল্লাহ বলতেছে, যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন। যদি কোনো ব্যক্তি আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন। যদি কোনো ব্যক্তি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন। যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন। ঘোষণা কার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। খোলেন, কোরআন খুলে বের করেন, না পাইলে এখন ওপেন চ্যালেঞ্জ। তাই বলে
এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিন্তু পরের দিনই দেখলাম হিন্দুরা বলতেছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের পাহাড়টা আমরা তো আপনাদের বলি নাই। তার মানে বোঝা গেল আমরা নাক বাড়ায় সিন্দুর নিতেছি। আরে মুসলমান, বুখারীর হাদিস, রাসূলুল্লাহর কদমের মধ্যে কয়েকজন অমুসলিম গেছে, ভালো করে খেয়াল করবেন। রাসূলের কাছে গেছে, নবী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে আসতে বলো। নবীজিকে বলতেছে, হুজুর ওরা তো অমুসলিম। খুব খেয়াল, বলতেছে হুজুর ওরা তো অমুসলিম। নবীজি বলেন আসতে বলো, আসতে বলো। গেলেন নবীজির কাছে, যাওয়ার পর হুজুর বললেন, সাহাবীরা বলেন হুজুর আসছে। নবীজি বলেন ওদের উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন কোথায়? আমি যখন আসছি আপনাদের মাঝে আপনারা কত সুন্দর রিসিভ করছেন। বলে আমি একরামের ভিতরে আসে মজা লাগছে। শিক্ষক মহোদয়, আমার ভাইজান দেখা করছে, সবাই যে কেন যেন অনেক দিন চেনা মানুষ, পরিচালক সাহেব জড়ায় ধরতে যায়, এরকম সবাই প্রায় জনই যায় দেখছি। মহব্বত, আন্তরিকতা আমার তো জীবনে দেখেন নাই, হয়তো মিডিয়াতে দেখছেন, আমি তো সরাসরি আপনাদের মাঝে আসি নাই। কিন্তু মুমিন হওয়ার কারণে আপনি যে এত আন্তরিকতা দেখাইছেন, আমার গাড়ি থেকে রিসিভ করে ওখান থেকে তাকবীর দিয়ে আমার ভাইয়েরা, জাকের ভাইয়েরা ছিল, এরপর আমার আশিক, এক কথা আমি মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব যেটা আপনারা পালন করেছেন, এগুলোর জন্য অনেক মজা লাগছে আমার, যে আপনাদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম আছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার নবীজির কদম, নবীজি বলতেছেন, সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিব? নবীজি বলেন উত্তম জায়গা। বলে হুজুর তাহলে পার্সোনাল কামরা আপনার? কয় না। নবীজি বললেন উত্তম জায়গা। বলেন হুজুর আপনার পাশের কামরা? নবী বললেন না। বলে উত্তম জায়গা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় বসতে দিব? নবীজি বললেন যেহেতু ওরা আমার মেহমান, আমার পাশে বসতে দাও। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ বসতে দিলেন চাদর বিছায়া, সাদা চাদর বিছায় দিলেন, রাসূলুল্লাহর পাশে বসলেন। বসার পর সাহাবীরা, আমার নবীজি বলতে আমার সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি কি বলতেছে ওরা, শুনি। অমুসলিমদেরকে বলেন ভাই আপনারা কি বলবেন বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনি যে নবী হায়াতি খায়রুল লাকুম, নবী বলতেছেন আপনি যে হায়াতের জগতে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নবী গো ওয়াফাতি খায়রুল লাকুম, নবী গো, এই গভীর মনোযোগ ওলামা ইকরাম, নবীজি বলতেছেন। সাহাবীরা বলে হুজুর আপনি যে আসলে উম্মতের জন্য কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুসলিম হইয়া আমরা আপনার কদমের মধ্যে বসতে পেরেছি, আমাদের কোনো প্রশ্ন নাই, কিছু জানতে চাই না। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি মানব কল্যাণের জন্য আসছেন, গোটা কুল কায়নাতের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনি আমাদের কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে একটা মাহফিল, শেষ মাহফিলটা করেছিলাম। ওনার সঙ্গে আল্লামা 3টা মাহফিল করাইছি আমি। উনি বেঁচে থাকলে প্রমাণ দিতে পারতাম। আল্লাহ আমারই করাইছেন। আমার মাগুরাতে আসলো, ওই দিন ওনার 22 জন অমুসলিম মুসলমান হয়েছিল। আমার দেশের যত উলামা একরাম ওয়াজ করতেছি, কয়টা মুসলমান বানাইছো? কথা বোঝেন নাই? কয়টা বানিয়েছো? তুমি আরো সেখানে যে হিন্দু হয়ে যাচ্ছ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি ওদের মন্দিরে যা আরো হিন্দু হয়ে যাচ্ছ। কয়টা মুসলমান বানাইছো? আমাদের আদর্শ রাসূলকে দিয়েছিল বায়ানাম, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কাউকে দেন নাই। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কিরে ভাই আপনি মুখ ডেকে রাখছেন, কষ্ট হচ্ছে নি? মুখটা খোলেন। মুসলমান, মুখটা দেখান। আরবিতে বলে ফাহমুন মানে মুখ, ফেস মানে মুখ, এটা খুলে রাখবেন সবসময়, সদা সর্বদা খুলে রাখবেন। কেন আপনাকে দেখবে একজন। নূরের চেহারা রব্বুল আলামিন মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে জিন জাতি কল্লা তার কুদরতি হাত দিয়ে বানায় নাই। আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব রব্বে কারীম হুকুম দিছে আর হয়ে গেছে। মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। মানুষের আকৃতি, এই জন্য এটাকে মানুষের দেখায় রাখবেন। ফেসটা, পুরুষ মানুষ সফেসটা খুলে রাখবেন। কষ্ট পান? কষ্ট পান? আরবিতে বলে কি? ফাহমুন। আর ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রব্বে কারীম এত সুন্দরভাবে তৈরি করলেন, সেই রব্বে কারীমের বিধান মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন মানার দরকার আছে কিনা? আহা, কষ্ট হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি? মনে আছে? যুবক বলে হুজুর 2 নম্বর
তিন নাম্বার অপরাধ, সে আমার একটা কোরআনের জ্ঞান তার শিক্ষা দেয় নাই, আমি ইসলামের বিধান আমি জানি না, এই জন্য এত পাপ করেছি। যদি জানতাম জিনা করা গুনাহ, জিনা করতাম না। যদি মানুষ হত্যা করা মহাপাপ, যদি জানতাম করতাম না। হুজুর মদ সেবন করা, মাদক সেবন করা হারাম, এটা যদি জানতাম আমি করতাম না। সুতরাং এর জন্য আমার বাবায় দায়ী। এই জন্য যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবেন, আপনার সন্তানকে সর্বনিম্ন কোরআনের জ্ঞান তারে অর্জন করাইতে হবে। অগত্য 10টা সূরা তারে মুখস্থ করাইতে হবে। কোনটা হারাম কোনটা হালাল এটা তারে বোঝাইতে হবে। জানাজার নামাজগুলো বিধানগুলো জানাইতে হবে। এ মুসলমান শোনো, ইসলামের নিয়ম বিধি, নিয়ম কানুন যেগুলো আছে, এগুলো আপনার সন্তানকে আপনি বোঝানোর পর, ছেলে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, পৃথিবীর মধ্যে বড় অফিসার হোক না কেন, ইসলামের জ্ঞান থাকার কারণে ওই সন্তান পথ হারা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হুজুর অপরাধটা আমার আব্বার, কেন আমার ইসলাম শিখাই নাই? আজকে এখানে মাদ্রাসা রয়েছে, আপনার সন্তান যদি এরপরও যদি আপনি দিন এলেম শিক্ষা না দেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? জবাব তো দিতে পারবেন না। খলিফা হযরত উমর ফারুক বলে, বিদ্যা তুমি প্রস্তুতি হও মরার জন্যে, তুমি সন্তানকে ডেকে আনছো বিচার করার জন্যে, এখন থেকে সন্তান নষ্টের জন্য তুমি মূল। ও বিদ্যা, বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, আমি এত বড় অপরাধ করেছি, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি না, কারণ আজকে আমরা সবাই বলি প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। মা বাবা পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, একে লালন পালন হয়, বার গুণে হয় মূর্তি পূজারি হয়, না হয় নামাজি হয়, না হয় খ্রিস্টান হয়, নাসারা হয়। একমাত্র মা বাবার ইসলাম, মা বাবার মা কিসের উপরে? মা বাবার ধর্মের উপরে ভিত্তি করে সন্তান নষ্ট হয়। যারা বলেন ঠিক কিনা? সেহেতু যেহেতু আমি মুসলমান, আমি বিনা দ্বিধায়, বিনা মুসলমান, বিনা কৈফিয়তে আমি আমার সন্তানগুলোকে ইসলামের জ্ঞান শিক্ষা দিব। কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের নিয়ম কানুন মেনে চলবে। এমনকি আমি যেদিন মারা যাব, আমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তানাদের 3টা 6-7টা হক হল ইন্তেকালের পরে, 7টা হক হল ইন্তেকালের আগে, মোট 14টা হক। এই 14টা হকের ভিতরে ইন্তেকাল করার পর আব্বা মা যখন মারা যায়, সন্তান তা বাবা মা 7টা হক তাদের প্রতি দায়িত্ব থেকে যায়। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা। ও মুসলমান শোনো, 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 4 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। 5 নাম্বার হলো ও মুসলমান তাদের পরিবার আপনজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে, মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও বন্ধুরা, আমার 7 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা সময় মতো জিয়ারত করা, বেশি বেশি করে জিয়ারত করা। আজকে যদি জিয়ারত করতে গেলাম বুবার মতো দাঁড়ায় থাকলাম, জানাজার নামাজ পড়তে গেলাম নিজেও পড়তে পারি না, বারেটে মৌলবীদে নামাজ পড়ালাম, দোয়া করালাম, কাজে লাগবে কি লাগবে না জানি না। অথচ তুমি দোয়া করো, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা,
সেই মাকে না দেখাইয়া আমায় বিদায় দিও না। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে জোরে, লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে জোরে, লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে চাচি বলো খালা বলো মায়ের মতন যতদিন মা বেঁচে আছে কাঁদবে সন্তানের আশায়। চাচি বলো খালা বলো তোমার মায়ের মতন যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়। মায়ে কষ্ট তুলে করবে দোয়া, মায়ে কষ্ট তুলে করবে দোয়া, নাজাত দাও মোর সন্তানের। মায়ে কষ্ট তুলে করবে দোয়া, আল্লাহ জান্নাত দাও আমার সন্তানরে। ওরে সেই মারে না দেখাইয়া দিও না দাফন রে, সেই মায়ের না দেখাইয়া দিও না দাফন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও যুবক, ঘুষ খায় কারা? রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুরি, ঘুষ খায় কে? কথা কন কারা? তার মানে আসলে শিক্ষা আমাদের অর্জন করতে পেরেছি, ডিগ্রি নিয়েছি, কিন্তু কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিস অন্তরের ভিতরে না থাকার কারণে লেখাপড়া শিখেছি, বড় ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু ঘুষের মধ্যে সুদের মধ্যে বড় বড় অন্যায়ের সঙ্গে জড়িত। কারণ আমার দেশের কোনো কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের কোনো মুসলমান ভ্যান চালক রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের বড় বড় মুসলমান বড় বড় অফিসাররাই হলো দুর্নীতিবাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত, একটু জোরে জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। কষ্ট হচ্ছে নি আপনাদের? আওয়াজ জোর নাই কেন? ভয় পাচ্ছেন?
আর সুশিক্ষায় শিক্ষিত যারা হয়েছে এরা তো শিক্ষিত শয়তান না, কুশিক্ষায় যারা শিক্ষিত হয়েছে এরাই হলো দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? এরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। এরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন। ঠিক, এরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত। আরো জোরে বলতে হবে, ওরা শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না মন চাইয়া, স্কুল কলেজের দিকটা ভাই দেখো না মোর চাইয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? মাদ্রাসায় দেখলাম, আমার দেখা মতে বাংলার বুকে এইরকম মাটির প্রতিষ্ঠান দেখি নাই। আরে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত, তার মানেই জাতিকে অবহেলিত করা। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের যিনি এমপি ছিল তাকে কাঠগড়ায় দাঁড়া করবে আমার আল্লাহ। এই দেশের যিনি এমপি, যিনি ক্ষমতাবান, শিক্ষা প্রতিষ্ঠান নবীজির মাদ্রাসা, সেই মাদ্রাসাটা অবহেলিত। এই মাদ্রাসা নবীজির মাদ্রাসা, এটাকে অবহেলিত করে আপনারা যতই যা করেন না কেন রব্বে কারিমের আদালতে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চাহিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান ওরা। দেখলাম মাটির দেওয়ালে খালি আর যোগ বি, বি যোগ সি। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাটির দেওয়ালেও যোগ সারে নাই। কারণটা কি? আমরাও তো লেখাপড়া করছি। আশ্চর্য, আমার সহকারী ডাকতে বলতে কি ঘটনাটা কি দেখ না। দেখলাম সাথী যোগ আর, আর যোগ বি, বি যোগ সি, এম যোগ এম বাথরুমের মধ্যেও লেখছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যোগের ভিতর ফালাম কি? কথা বুঝেননি? এই ছেলেরা, এখানে তো যোগ করতে আসি নাই, এখানে মদিনা ওয়ালার বাগান। এখান থেকে শিক্ষা অর্জন করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে মুসলিম মিল্লাতের জন্য, ইসলামের জন্য মাদ্রাসার ছাত্ররা ওয়ান পিস। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা কার ঘর? জোরে বলেন কার ঘর? নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। 5 আগস্টের পর দেখলাম আইর অস্ত্রর মহড়া। শিক্ষক ছাত্রর হাতে থাকবে বই আর কলম, খাতা কলম। শিক্ষকরা সেই আমাদের ভাইয়েরা, আমরা যখন লেখাপড়া করছি, খোদার কসম কত যে শিক্ষকের হাতে মার খেয়েছি বেয়াদবির কারণে পড়ার জন্য। এখন তো গায়ে হাত দেওয়া যায় না। এখন সন্তানগুলো শাসন করতে গেলে গার্জিয়ান কষ্ট পায়। আমি অনুরোধ করব, শিক্ষা অঙ্গনটা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, তাহলে শিক্ষা খাতে আরো উন্নয়নের দরকার আছে কিনা। এখন যারা ওই শিক্ষা মন্ত্রণালয়ে আছে ওদের ধরছে ভূতে। কারণ আমার দেশে অসংখ্য শিক্ষক অনাহারে, আমার দেশে শিক্ষকরা আন্দোলন করে, তাদের হাতে হ্যান্ডকাপ দেওয়া হয়, তাদের কলার ধরে রাস্তা থেকে বেইজ্জতি করে থানায় নিয়ে যাওয়া হয়। এই অধিকার তোমাকে কে দিল? যার কাছে লেখাপড়া করে তুমি পুলিশ হয়েছ, তুমি একজন শিক্ষকের কাছে লেখাপড়া শিখে এসপি হয়েছ, মন্ত্রী হয়েছ, সেই শিক্ষকের গায়ে হাত দাও। তোমার মতো অপদার্থ, তোমার মতো জানোয়ার আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকরা পেটে ক্ষুধার জন্যে তারা আন্দোলন করেছে। একটা দিনমজুরি মানুষ সারাদিন 1500 টাকা ইনকাম করে, একজন শিক্ষক 300-400 টাকা ইনকাম, পেট চলে না। ছাত্রদেরকে কি জ্ঞান দেবে? যারা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছে, সেই জ্ঞান থেকে যদি আমাদের কিছু নিতে হয়, তাদের আগে ক্ষুধা নিবারণ করার প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে যে আসলো সেই শিক্ষা খাতে দুর্নীতি, যে আসলো সেই শিক্ষা খাতে দুর্নীতি।
এখন যারা আছে, মনে করছিলাম যে যেহেতু আন্দোলনের পরে আমার শিক্ষক মহোদয়, বাংলাদেশের যত শিক্ষক আছে, প্রতিষ্ঠান আছে, হয়তো ছাত্ররা এদিকে তাকাবে, এরা দেখি ওদের চাইতে দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অন্য সরকারের আমলে শিক্ষকের গায়ে হাত তোলা হয় না, কিন্তু বর্তমান ছাত্র সমাজ তোমরা যারা আছো, তোমাদের সামনে শিক্ষকের গায়ে হাত দেয়, শিক্ষককে টেনে হিঁচড়ে গাড়িতে উঠানো হয়, শিক্ষককে লাঞ্ছিত করা হয়, তোমাদের রক্তক্ষরণ হয় না? তোমাদের মতো বেয়াদব সন্তানের প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আর কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? শিক্ষকের মর্যাদা, শিক্ষকের মর্যাদা দরকার। সেই মর্যাদার জন্য আমরা আজকে আমরা পিছিয়ে, অনেক পিছিয়ে। অন্য রাষ্ট্রে শিক্ষকদের যে মূল্যায়ন করা হয়, আল্লাহ আমাকে নিয়েছে সে সমস্ত রাষ্ট্রের কয়েকটা যাওয়া পর দেখেছি, তাদের যে আদর্শ আমাদের তাদের 90 ভাগের 1 ভাগও নাই। কারণ আমাদের এই জন্য আমাদের দেশের উন্নতি নাই। কারণ উন্নতি হবে কোথা থেকে? দুর্নীতিতে আমরা 1 নাম্বার। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে জিকির করা লা ইলাহা। তাকে গোসল করাতে হবে, তাকে কি করতে হবে? কাফন দাফন করতে হবে, এরপরে তার জানাজা পাবে। তাকে কি করতে হবে? মুসলমান, তাকে কবর দেওয়া লাগবে, জানাজা পড়ে তার কবর মায়ের মুসলমান শুনে নাও, কবর দেওয়া লাগবে। কারণ অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, সে মুসলমান, কবর পাবে, দাফন পাবে, কাফন পাবে, দুনিয়ার মধ্যে যাবতীয় সব কিছু পাবে। তবে যদি 2, 4, 5টা মারা পর যদি মারা যায়, ওই সন্তানকে মুসলমান শোনো, বাকি বেতের আঘাতগুলো কবর উপর দিয়ে লাগাইতে হবে। একটা বিচার যদি জামালপুরের ময়দানে একটা বিচার যদি হতো, আমার আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে যুবক যুবতী আর পাপ কাজে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার যদি জামালপুরের জমিনে হতো, এই মির্জাপুরের জমিনে হতো, খোদাকে কসম, একটা যুবক আর পাপের কথা মনে আসতো না, ওই যোগ আর যোগ লেখা লাগতো না, অন্তরে ভয় থাকতো। কারণ ইসলামের আইন আমার দেশে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, খুব সাবধান, কথাগুলো খুব খেয়াল করবেন। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, আমার দেশে অসংখ্য এখন যুবক যুবতীর চাইতে অবিবাহিতর চাইতে বিবাহিতরা বেশি জিনায় লিপ্ত হয়। হয়তো আপনাদের এলাকা কেমন জানি না, ও মুসলমান শোনে না, এই মানুষটা, এই নারী, এই পুরুষের বিচার হলো, তাদের সর্বপ্রথম তাদেরকে ধরতে হবে, ধরে তাদের নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কারে নিক্ষেপ করতে হবে। এরপরে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। এবার যখন সে নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, এবার তাকে মাটি করে উত্তোলন করা লাগবে। উত্তোলন করে এই দুনিয়ার মধ্যে যুবক দেলের কান্ডা লাগা শোনো, কোরআনের আইন শোনো, কোরআনের তাফসীর শোনো। শুধু কোরআনকে মানবা, কোরআন নাম শুনলা, কোরআনের আইনগুলো শুনে নাও। এবার ওই মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ দিবালয়ে কুকুর শেল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। পৃথিবীর কোনো গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। আজকে আমার দেশে, যে দেশে জিনা করে জেলে গেলে ফুলের মালা পড়ে জেল থেকে যারা বাইর হয়, এ দেশে ইসলামের আইন, ইসলামের বিধান মানা বড় দুষ্কার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করালে পর তাকে কোনো কবর দেওয়া যাবে না, তার কোনো জানাজা নাই, তার কোনো দাফন নাই, তার কোনো কাফন নাই, তার কোনো জানাজা নাই। পৃথিবীর মধ্যে একটা বিচার যদি বাংলার জমিনে করা হতো, একটা বিচার যদি এই নওগাঁর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে ওর একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের বউ আর একজন নিয়ে ভাগতো না। জোরে বলেন ঠিক কিনা? আর এই পৃথিবীর মধ্যে আমার ভাই 4টা গুণের কথা বলছে না,
যে 4টা গুণ দেখে বিয়ে কর, না, 5 গুণের গুণান্বিত নারী বিয়ে করছে নবীগণ। অলিগণ পৃথিবীর মধ্যে ভালো ব্যক্তি 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1 সতীত্বর আমানতদারী, নাম্বার 2 আমলধারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, নাম্বার 5 একজন আদর্শবান বাবা মায়ের সন্তান। আজকে আমরা বিয়ে করবা গাঁজাখোরের মেয়ে, মদখোরের মেয়ে, নিশাখোরের মেয়ে, ঘুষখোরের মেয়ে, মুসলমান সুদখোরের মেয়ে। ওই মেয়ে তো কখনো, ওই ছেলে কখনো একজন হালাল জাদা হতে পারে না, হারাম জাদা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কথা কি বোঝেন? ক্লিয়ার? এই 5টা গুণের গুণান্বিত। কয় গুণে? নাম্বার 1 সতীত্বর আমানতদারী। আজকে ক্লাস 6-7 থেকে সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, কোন আলেম যদি বলে এটা জায়েজ, সে কাফের। হালালকে কোন ব্যক্তি হারাম বলার এখতিয়ার পৃথিবীর কোন আলেমের নাই। মাদারিজুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের, আর হারামকে হালাল বললে সেও কাফের। সুতরাং আমার দেশে অবাধ মিলামিশা, অবাধ মিলামিশা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, মামাতো বোন গলাগলি ধরে চলাচলি করে। এর থেকে আমরা কেমনে বাঁচবো? এর থেকে বাঁচার তো কোনো উপায় দেখতেছি না, কারণ একটা ঘর আমাদের ইসলামের বিধান মেনে চলতেছি না। যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? নামাজ কি? জোরে বলেন নামাজ কি? আপনারা বোঝেন না আমার কথা? বোঝেন? আমি একবার সিলেটে গেলাম, অনেক আগের কথা। সিলেটে ওয়াজ করতে গেছি, আমার ওয়াজের বয়স একেবারে কম হয় না, যদিও বড় বক্তা না, তবুও ওয়াজের বয়স একেবারে কম হয় নাই। কথা বোঝেননি? তাই আমি যখন সিলেটে ওয়াজ করতে গেছি, জাফলংয়ে ওয়াজ করে আসতেছি, আসার পর ওই দেশের খানা খাইতে পারি না। আর আমার খানা খুব সিম্পল, আমি যতই মোটা হয়েছি একদম খানা খাই নর্মাল। আমার যে একদিন খাওয়াই বেশি হুজুর এইভাবে মোটা হলো কেমনে? কথা বুঝেন? ফল ফলাদির কাছেও না, চা বিস্কুটের কাছে না, সামান্য 2টা ভাত, যদি একটা রুটি খাইলাম, সামান্য রব্বে কারিম যেন আমাকে দেহটা সুন্দর রাখার জন্য, বাঁচার জন্য যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই খানা ব্যবহার করি, বাকিগুলো না। গোশ খায় না, মাছ খায় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পরিহার করছি সব বাদ, কারণ আমার জীবনটা অন্যরকম একটা ধারায় চলি। তা বিশেষ করে ওখানে খানা খাইছি, মাছ খাইতে, ওই মাছের ভিতরে বড় বড় দাঁত, এই দাঁত মাথায় যখন চাবা দিছি দাঁতে আমার একটা ভাঙছে, এত শক্ত মাছ, পোয়া মাছ না কি মাছের দাঁত। এখন বমি বমি ভাব আসছে। আসার পর আউসকান দিয়ে আসলে আমার সাথে মাসুম বিল্লাহ নামে এক বক্তা আছে, আমার জাকের বেড়া চিনবে, আপনারা চিনবেন না। তো উনি বলতেছে, আরে রুহুল আমিন সাহেব একটা পান খেয়ে আসেন। তা আমি দোকানে দিয়ে বলছি, ভাই একটা পান দেন দি। তা কইছে, আপনি শুকনা গুদে খাইবেন না কাঁচা গুদে খাইবেন? গোয়া গোয়া, শুকনা গুয়া এবং কাঁচা গুয়া। তা আমার মনে হচ্ছে গু কথা বলছে, কাঁচা গুয়া শুকনো গু, কথা বলছেন? তা আমি অনেকক্ষণ তাকায় আছি ওনার মুখের দিকে, চিন্তা করতেছি কত বড় বিয়াদব। 360 জন আউলিয়া সিলেটে আসছে শুনছি, এদের মানুষ এত বিয়াদব। আমি কইছি, মিয়া কি বলতেছেন? বান দেন। আরে হুজুর শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন? কথা বুঝিনি, মেজাজ আরো খারাপ হয়েছে যখনই বলছে আরে হুজুর, কথা বুঝিনি। আমার পর আর উল্টে গরম, আরে আপনি কি দেখাবেন? শুকনা গু না কাঁচা খাইবেন? শুকনা গু খাইবেন না কাঁচা গু খাইবেন? কথা বুঝিন। বসে আছি, এখন মাসুম বিল্লাহ বুঝতে পারছে, উনি যায় কয়, এই শুকনা দিয়ে দাও। কি দিয়ে দাও? আমি জানি কাঁচা গু আর শুকনো গু তো একই গু, গু তো গুই। এবার খাইনি মানুষ। আমি কছি, মিয়া খাবো না, আমার মেজাজ খারাপ, আমি রাখো। দোকানদার বুঝতে পারছে এটা অন্য দেশের লোক, আমার দেশের লোক না। উনি কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনারা আমি গু কই না, গু কই না, গুয়ো গুয়ো। সুবারি চেনেন? আমি কই চিনি। আমরা সুবরি কই না, গুয়ো কই। এখন শুকনা গু আর কাঁচা গু, ওদের ভাষা তো একটু অন্যরকম। কয় শুকনা গু খাইবেন না কাঁচা গু খাইবেন। ওদিক থেকে কান ধরেছি জীবন, আর শুকনাটাও খাইতাম না কাঁচাটাও খাইতাম না। আমার ড্রাইভার পান খায়, সহকারী পান খায়, আমি খালি ছায়া ছায়া দেখি। ওদেরকে মাঝে মাঝে কি নাও দিই, কই তো তোরা খা। কয় হুজুর একটা খাইতেন নি? আমি কই না, কাঁচাটাও খাইতাম না শুকনাটাও খাইতাম না, বেজালে পড়ে যাবো। কথা বলছেন নি? এই জন্য এক দেশের গালি এক দেশের বলি। এই জন্য আমার ভাষা বুঝতে অনেকের কষ্ট হইব, আবার অনেকেই আমি বইয়ের ভাষা ব্যবহার করব। যেহেতু শিক্ষিত সমাজ আপনারা, আমি আঞ্চলিক ভাষা না, আমি সাধু বা সাদিয়া ব্যবহার করব, যাতে আপনাদের বুঝতে ভালো হয়। বুঝতে পারছেন কথা? কথা বোঝা যায়? ওলামা একরাম বুঝবে। একটা হলো জুমলায়ে খবরিয়া,
আরেকটা জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাকসু বুঝতে পারে না। ইয়েস, নো, ভেরি গুড, এই তিনটা শব্দ কিছু বোঝে কিছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? তা আমিও